আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, হযরত সাহেব কিবলা রাহিমাহুল্লাহু তাআলা কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমানে ইসলামিয়া, আঞ্জুমান তালামিজে ইসলামিয়ার আজকের এই সিলেট বিভাগীয় সদস্য সম্মেলনের প্রধান অতিথি, প্রধান বক্তা, সম্মেলনে উপস্থিত হয়েছেন ছোট সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সম্মেলনে আমার উস্তাদুল আসাতেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের রইসুল কিসিম, সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির স্যার রয়েছেন। আজকের এই সম্মেলনে শায়রুর রসুল হিসাবে যিনি খ্যাত, আমরা যার কবিতা পড়ে, যার নাতের শানে উজ্জীবিত হয়ে ছাত্র জীবনে আন্দোলন সংগ্রামে জড়িত হয়েছি, আল্লামা কবি রুহুল আমিন খান হাফেজাহুল্লাহ তাআলা, তিনি উপস্থিত হয়েছেন সম্মেলনে। আমি আজকের এই সম্মেলনে যার মাধ্যমে এসেছি, আমার সম্মানিত শিরতাজ উস্তাদ, কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্যের উস্তাদই নয়, যিনি আমার কিরাতের উস্তাদ ছিলেন, হযরত মৌলানা আহমদ হাসান চৌধুরী হাফেজাহুল্লাহ তাআলা স্যারের মাধ্যমে এখানে এসেছি। আজকের এই সম্মেলনে আরো বিশিষ্ট মেহমানবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির সহ অনেক অতিথি রয়েছেন এই অনুষ্ঠানে। সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আলোচনা শুরু করছি। এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা আজকের এই সম্মেলনের প্রাণ বা সম্মেলনের সবচেয়ে বেশি গুরুত্ব যাদেরকে নিয়ে, তারা হচ্ছেন এই সংগঠনের যারা কর্মী রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা এখনো শিক্ষার্থী অবস্থায় রয়েছে, যাদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে, একটি সুন্দর আগামী রয়েছে। আমি সেই ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে ছাত্র সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কারণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবন, শিক্ষার্থী জীবন পার করে খুব বেশি দিন হয়নি, এখনো কর্মজীবনে এসেছি। স্যারের ছাত্র ছিলাম, ছাত্র থেকে এখন বিশ্ববিদ্যালয়ে কর্মজীবনে প্রবেশ করেছি। সেই সময়টিও খুব ছোট, যার কারণে এখনো পর্যন্ত আমাদের সময়, আমাদের বিচরণ এখনো শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থী সমাজের যেই দরদ, সেই দরদগুলো এখনো বোঝার চেষ্টা করি। এখনো শিক্ষার্থী সমাজের কি প্রয়োজন, আজকের এই তরুণ সমাজের কি প্রয়োজন, একটি তরুণ সমাজ জাগ্রত হলে একটি সমাজের চিত্র কিভাবে বদলে দেওয়া যায়, একটি দেশের চিত্র কিভাবে বদলে দেওয়া যায়, একদল তরুণ সমাজের জাগরণ কিভাবে পুরো বিশ্বের চেহারা বদলে দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত হৃদয়ের ভেতরে নাড়া দেয়। সেই জন্য তরুণ সমাজকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। সুপ্রিয় ভাইরা, এই তালামিজের কর্মীবৃন্দ আপনারা যারা রয়েছেন, অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের যেই ইখলাস, আপনাদের যেই ডেডিকেশন, যেই স্যাক্রিফাইস এই সংগঠনের জন্য দেখছি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত একান্ত নিয়ামত, ঠিক কিনা? সেই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে করতে হবে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইরা, এই নিয়ামত প্রাপ্তি সবার ভাগ্যে হয় না, সবার সেই সৌভাগ্য হয় না। আমাদের সেই সৌভাগ্য হয়েছে, এটিকে আমরা গ্রহণ করেছি। আমরা এই দুনিয়ার পাশাপাশি দ্বীনি ইলম হাসিল করার জন্য, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির এই সংগঠনের হাত ধরেছি, এই সংগঠনের কর্মী হয়েছি। এটি আমাদের জন্য আখিরাতের সামান গুছিয়ে দিবে। তার পাশাপাশি আমি বলবো, এই তরুণ সমাজের কিছু দায়িত্ব রয়েছে আমাদের এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য। আজকে আমরা শিক্ষা কিংবা শিক্ষা সিলেবাস নিয়ে, মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে, স্কুল কলেজগুলোর ইসলামী শিক্ষা বাদ দেয়া নিয়ে আমরা সজাগ হচ্ছি, কথা বলছি। কিন্তু যেখানটিতে আমাদের কথা বলা প্রয়োজন, আমি মনে করি যে শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটি রয়েছে, সেই কমিটির প্রত্যেকটি সদস্যের এটির দায়বদ্ধতা রয়েছে। আজকে প্রত্যেকটি সদস্যের সেই দায়বদ্ধতার জায়গা থেকে উত্তর দিতে হবে, কেন আজকে মাদ্রাসা শিক্ষার সিলেবাস ছোট করা হচ্ছে, কেন স্কুল কলেজের শিক্ষার সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে কেন বাদ দেওয়া হচ্ছে। আজকে আমি বিশ্বাস করি, এই মাদ্রাসা শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে যদি একজন তালামিজের কর্মী থাকতেন, একজন তালামিজের সেই শিক্ষা নেয়া সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফায়েজ প্রাপ্ত একজন আলেম ওলামা সেখানে থাকলে নিশ্চয়ই সেখানে কথা বলতেন। মাদ্রাসা শিক্ষার সিলেবাসে কোরআন, হাদিস, আরবি, ফিকহ, উসুল, বালাগাত, মানতিক যেমন ছিল প্রত্যেকটি থাকবে, কোনোটি বাদ দেওয়ার সুযোগ নেই, ঠিক কিনা? একজন স্কুল কলেজের শিক্ষার্থী দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামী শিক্ষায়, ইসলামী ভাবাদর্শে আদর্শিত হবে, ছোটবেলা থেকে ইসলামকে শিখে শিখে বড় হবে। সেটিকে বাদ দিয়ে আমরা যারা বলতে চাই না ইসলাম শিক্ষার প্রয়োজন নেই, কেবলমাত্র নৈতিক শিক্ষা দিলেই হয়ে যাবে, এটি আমাদেরকে অন্ধ মানুষকে হাইকোর্ট দেখানোর মতো বুঝ দিলে চলবে না। নৈতিক শিক্ষা
আপনার এই নৈতিক শিক্ষা ইসলাম নৈতিক শিক্ষার বা আদলেই যদি থাকতো 1400 বছর আগের মদিনা বলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক শিক্ষা নাম দিয়েই সেটি প্রচার করতেন, ইসলামের শিক্ষা নাম দিয়ে প্রচার করতেন না, ঠিক কিনা? শিক্ষা নিয়ে ষড়যন্ত্র মানি না, মানব না, শিক্ষা নিয়ে ষড়যন্ত্র। সুপ্রিয় ভাইরা, এই জায়গা থেকে আমি বলবো একজন মাদ্রাসা শিক্ষার্থীর সব রকম প্রতিভা থাকা দরকার। কেন দরকার আমি আপনাদেরকে বলছি। এই বিশ্ব ব্যবস্থায়, এই ওয়ার্ল্ড অর্ডারে আপনি যদি আপনার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, যেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট থিওরি, আপনি যদি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ফিটেস্ট মানুষ না হন, আপনাকে টিকতে দেওয়া হবে না। আজকে কেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষয়প্রাপ্ত অবস্থা চলছে? কেন আমরা প্রত্যেকটি জায়গাতে আমাদের অবস্থানের জানান দিতে পারছি না? এর কারণ দুনিয়ার এই শিক্ষা ব্যবস্থায় গ্লোবাল অর্ডারে নিজেদের এক্সিস্টেন্স শো করার জন্য যে এরকম কোয়ালিটি প্রয়োজন, যে এরকম যোগ্যতা প্রয়োজন, হয়তো কোনোভাবে সেই যোগ্যতা আমরা শো করতে পারছি না, যার কারণে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি একজন মাদ্রাসা শিক্ষার্থী হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া বদরের যুদ্ধের পর যেই তরবারি দিয়েছিলেন সেটির নাম ছিল জুলফিকার। আপনারা অনেকেই জেনে থাকবেন জুলফিকার তরবারির অগ্রভাগে দ্বিমুখী ব্লেড ছিল, যে পাশ থেকেই তরবারি চালানো হতো সে পাশ থেকেই শত্রুর গর্দান কাটা যেত। সেই রকম ভাবে একজন মাদ্রাসা শিক্ষার্থীকে জুলফিকার হতে হবে। আপনাকে দিনের জন্য, দিনের প্রয়োজনে আপনাকে দিনের ইলম যেমন করে শিখতে হবে, এই দুনিয়ার বুকে আপনার অস্তিত্বের জানান দেওয়ার জন্য আপনাকে সায়েন্সের জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে বিজনেসের জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে ইকোনমিক্সের জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে সোশিওলজিক্যাল থিওরিগুলো শিখতে হবে, আপনাকে প্রত্যেকটি জায়গায় নিজের অবস্থানের জানান দিতে হবে। তবেই না আপনি এই দুনিয়ার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মঞ্চে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, ইসলামী শিক্ষাকে, দ্বীনি শিক্ষার পরিবেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি বিশ্বাস করি একজন মাদ্রাসা শিক্ষার্থীর সেই রকম জুলফিকার হওয়া প্রয়োজন। আমরা আমাদের সময়ে, আমার একটি পরিচয় দেওয়া হয়েছিল, বিতার্কিক পরিচয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত 5 বছর আমার শিক্ষা জীবন ছিল। 5 বছরের শিক্ষা জীবনে বাংলাদেশের যত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, ডিবেট ফেস্ট হয়েছে, সায়েন্স ডিবেট ফেস্ট, ইকোনমিক্স ডিবেট ফেস্ট, বিজনেস ডিবেট ফেস্ট, এমনকি বাংলাদেশের যত রকমের ডিবেট ফেস্ট আয়োজন করা হয়েছে, আমার ওই 5 বছরের সময়কালে আমি যতগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করেছি অধিকাংশ চ্যাম্পিয়নশিপ টাইটেল আনতে পেরেছিলাম। এইরকম হুজুর এবং দানি টুপি লেবাস নিয়ে যারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এদের থেকে শুরু করে সবার হাত থেকে পুরস্কার নিয়েছি। হুজুর বলে কোনোদিন আমাদেরকে বঞ্চিত করার সুযোগ তারা পায়নি। এই রকম অবস্থায় আপনাদেরকে পৌঁছাতে হবে। আমি কর্মী ভাইদেরকে বলবো, তালামিদের কর্মী ভাইদের জন্য সর্বশেষ রিকোয়েস্ট আমাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য, আমি নিজে একজন ভাষার শিক্ষার্থী, সেজন্য আমি সবসময় ভাষার উপর জোর দিয়ে থাকি। আপনাদের বাংলা ভাষার পাশাপাশি আরবি ভাষা, উর্দু ভাষা, পার্সি ভাষা আর ইংরেজি ভাষা, প্রত্যেকটি ভাষায় উৎপত্তি অর্জন করার চেষ্টা করবেন। এই ভাষাগত যোগ্যতা আপনাকে দুনিয়ার বুকে আলাদা একটি যোগ্যতার অবস্থান তৈরি করে দিবে। আপনি যখন নিজের যোগ্যতায় এই জিনিসগুলো জানান দিতে পারবেন, আপনাকে বাদ দেওয়ার সুযোগ পাবে কম। সবকটি শাখায় যখন আপনার জ্ঞানের বিচরণ থাকবে, আপনি যখন গ্রিক ফিলোসফি পড়বেন, আপনি যখন ইংলিশ লিটারেচার পড়বেন, আপনি যখন পার্সিয়ান লিটারেচার পড়বেন, আপনি যখন উর্দু সাহিত্য পড়বেন, আল্লামা ইকবালকে ধারণ করবেন, আপনি যখন বাংলা সাহিত্যকে ধারণ করবেন, কোন দিক থেকে যখন আপনাকে হারাতে পারবে না, তখন মাদ্রাসা সিলেবাস প্রণয়ন কমিটিতে আপনার মতো যোগ্য কর্মী থাকবে। তখন স্কুল কলেজের শিক্ষা প্রণয়ন কমিটিতে আপনার মতো যোগ্য ব্যক্তিরা ঠাঁই পাবে। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যদিও কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হচ্ছে, উচ্চতর মাদ্রাসা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বীনের মার্কাজ, দ্বীনের ঝান্ডাধারী প্রত্যেক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হবে ইনশাআল্লাহ। এবং এই দ্বীনের ঝান্ডাধারী শিক্ষার্থীরা একই সাথে দ্বীনি ইলমের পাশাপাশি দুনিয়াবি ইলমে নিজের সর্বোচ্চ যোগ্যতার প্রমাণ দিয়ে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সব রকম অঙ্গনে নিজেকে সর্বোচ্চ ঝান্ডাধারী হিসেবে পরিচিত করবে, সেই প্রত্যাশা জ্ঞাপন করছি। আজকের তালামিজের কর্মীরা নিশ্চয়ই আগামী 10 বছর পর আপনাদের সবাইকে বাংলাদেশের, বিশ্বের অনেক বড় পর্যায়ে দেখব, সেই আশা এবং কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।